গহীন বনের ভিতরে ঢুকে পড়েছি। এদিকে রাতও হয়ে গেছে, ফিরে যাওয়ারও তো উপায় নেই। সামনে যে যাব সে সাহসও আর হচ্ছে না। এক কাজ করি, রাতটা এই গাছের নিচে কাটিয়ে দেই। না না, নিচে না, নিচে ঘুমিয়ে পড়লে বনের হিংস্র জন্তু এসে আমার হামলা করতে পারে। তার চেয়ে ভালো গাছের ডালে উঠে ঘুমাই। বেশ মোটার বড় গাছ আছে, অনায়াসে শুয়ে ঘুমানো যাবে। তারপর কাল সকালে ভাববো কি করা যায়। অনেকক্ষণ হলো আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছি, এবার গিয়ে ঘুমিয়ে পড়ি। কি ব্যাপার, গাছের যত কাছে যাচ্ছি তত মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। এখানে তো মানুষের আসার কথা না, তাহলে আমার নাকি মানুষের গন্ধ বেশি আসছে কেন? তাড়াতাড়ি কাছে গিয়ে দেখি। এ কি, এ তো সত্যিই দেখছি মানুষ। শাকচুন্নির কাছে কিনা মানুষ উঠে শুয়ে আছি। কি দিন এলো, সিংহের গুহায় কিনা হরিণ ছানা। এই, কে তুই? আমার গাছে কি করছিস? কত বড় সাহস তোর! মানুষের বাচ্চা হয়ে শাকচুন্নির গাছে উঠে শুয়ে আছিস। ওরে বাবারে, শাকচুন্নি, কে আছো? বাঁচাও আমাকে, এই শাকচুন্নি আমাকে মেরে ফেললো। এই চুপ! তুই যে চিৎকার করে বলছিস বাঁচাও আমাকে, শাকচুন্নি আমাকে মেরে ফেললো। তোকে কখন মেরেছি আমি? তোকে তো একটু ভয়ও দেখাইনি আমি। তুই তো আমার গাছে উঠে বসে আছিস, আবার আমাকেই দোষ দিচ্ছিস। ও, তাই তো, আমাকে ক্ষমা করো, আমি আসলে বুঝতে পারিনি। ঠিক আছে, তা তুই এখানে কেন? এই গহীন বনে তো কেউ আসে না, তুই এখানে মরতে এসেছিস কেন? মরতে কি আর সাধে এসেছি? বইয়ের অপমান সহ্য করতে না পেরে এসেছি। বউ কি কারণে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? তাড়িয়ে দেয়নি, আমি নিজেই চলে এসেছি। বউ সারাদিন শুধু কাজ কাজ করে, কিন্তু আমার কাজ করতে ভালো লাগে না। বউ আজ আমাকে একটু বেশি অপমান করেছে, খাওয়ার খোটা দিয়েছে, তাই বাড়ি ছেড়ে চলে এসেছি। এবার কি করবি? সে আমি জানি না, তবে যাই করি কাজ আমি করব না। বেশ তো, তাহলে হীরার পাহাড়ে যা। সেখান থেকে যত ইচ্ছা হিরে নিয়ে এসে বিক্রি করে সারা জীবন বসে বসে খা। বড় কি শাকচুন্নি, হীরার পাহাড়? সে কোথায়? তুমি আমাকে নিয়ে চলো। সে আমি পারবো না, তবে তোকে আমি উপায় বলে দিতে পারি। তার জন্য আমার একটি শর্ত মানতে হবে। ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নেব। যে হীরা তুই পাবি তা থেকে আমাকেও কিছু দিতে হবে। যদি তুই আমার এই শর্ত মেনে নিস, তাহলে আমি তোকে উপায় বলে দেব। ঠিক আছে, তোমার এই শর্ত আমি মেনে নিলাম। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বন শেষে একটি ফুলের বাগান পাবি। সেখানে এক পরী থাকে। তার সাথে কথা বলে তাকে রাজি করাতে পারলে বাকি রাস্তা সে তোকে চিনিয়ে দেবে। ঠিক আছে, আমি তাহলে কাল সকালে ওই বাগানের দিকে যাব। এখন তাহলে একটু ঘুমিয়ে